কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 5:6:8 এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1। তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত? দেখো একটা জিনিস, যে মূলধনের যে অনুপাত আর সময়ের অনুপাত, এই দুটো গুণ করলে লভ্যাংশের অনুপাত পাওয়া যায়। তাহলে এখানে লভ্যাংশের অনুপাত দেওয়া আছে আর মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে সময়ের অনুপাত কি করে পাবো? না, লভ্যাংশের অনুপাতকে যদি মূলধনের অনুপাত দিয়ে ভাগ করে দিই তবেই আমরা সময়ের অনুপাত পেয়ে যাব। তাহলে লভ্যাংশের অনুপাত কত দেওয়া আছে? 5:3:1, আর মূলধনের অনুপাত দেওয়া আছে 5:6:8। তাহলে এটা লভ্যাংশের অনুপাত আর এটা মূলধনের অনুপাত। কি করব? লভ্যাংশের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে ভাগ করব। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1:2। 3কে 6 দিয়ে ভাগ করলে 3-6, মানে 1-2 লিখছি। আর 1কে 8 দিয়ে ভাগ করলে 1-8। এটা হলো ভগ্নাংশের অনুপাত। তাহলে নিচের লসাগু কত হচ্ছে? 8 আর 2-এর 8, তাহলে প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8:2। 8-এর 2 মানে 4, 8-এর 8 মানে 1। তাহলে অ্যান্সার হয়ে গেল 8:4:1। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো, লভ্যাংশের অনুপাত কিভাবে করি? না, মূলধনের অনুপাত গুণিত সময়ের অনুপাত। এখানে মূলধন 1200 টাকা 4 মাসের জন্য কেটেছে, তাহলে এর টোটাল লভ্যাংশের অনুপাত কত হবে? মানে 1200 টাকা 4 মাসের জন্য খাটলে আমি অনুপাত যখন লভ্যাংশের করব, কি করব? 1200 গুণিত 4 ডাইরেক্ট লিখে দিচ্ছি, 48। এ বি এর 1400 টাকা 5 মাসের জন্য, তাহলে 1400 গুণিত 5 কত হচ্ছে? 7000। এটা A:B:C লভ্যাংশের অনুপাত, ঠিক আছে। আর সি এর 1000 টাকা খাটছে কতদিন? 6 মাস, তাহলে 1000 গুণিত 6, 6000 টাকা। দুটো করে 0 কেটে দাও, 2 দিয়ে কেটে যাবে, দেখো 2, 24, 35, 30, আর কাটবে? আর কাটছে না। তাহলে কি চেয়েছে? না, ব্যবসার শেষে মোট 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? বি এর অনুপাত কত? 35, তাহলে বি পাবে 35/24 + 35 + 30, 30, 35, 65, 4, 69, 89। টোটাল 8,900 টাকা লাভ হয়েছে, তাহলে বি পাবে 35/89 গুণিত 8,900, 89, 100, দ্যাট ইজ 35 গুণিত 100 কত হচ্ছে? 3500 টাকা পাবে বি। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য এবং তরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলো। বছরের শেষে যদি মোট 4,500 টাকা লাভ হয় তবে তরুণের লভ্যাংশ কত হবে? আচ্ছা, বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য, এটাকে দুভাবে করা যায়। আমি 5,000 টাকা 1 বছরকে আমি 12 মাসে কনভার্ট করে নিতে পারি, তাহলে 5,000 গুণিত 12, এটা বরুণ আর তরুণ রয়েছে, B:2T লিখে দিচ্ছি। আর তরুণের 8,000 টাকা 6 মাস খেটেছে, তাহলে 8,000 গুণিত 6 দিয়ে এই রেশিওটাকে কাটাকাটি করব। এভাবেও করতে পারি, আবার এটাকে 1 বছর আর এটাকে 6 মাসটাকে হাফ বছর করতে পারি। সেক্ষেত্রে 5,000 গুণিত 1 = 8,000 গুণিত হাফ, এভাবেও করতে পারতাম। যাই করব, আলটিমেট রেজাল্টে কি আসবে, যেভাবে খুশি করতে পারো, এইভাবেই করে নাও। তাহলে দেখো, 3টে 0 কেটে যাচ্ছে, 6 2-এ, আবার 2 4-এ, আর কাটছে না। তাহলে কত পড়ে থাকছে? 5:4। তাহলে এদের লভ্যাংশের অনুপাত কত হয়ে গেল? 5:4। তাহলে 5:4, তরুণের কত? 4 অনুপাত, তাহলে তরুণের লভ্যাংশ কত হবে? 4/5 + 4 9। টোটাল লাভ হয়েছিল 4,500 টাকা, গণিত
4,500 না 4500 হয়েছিল। তাহলে 9 500 500 গুণিত 4 2000 টাকা। তাহলে তরুণের লভ্যাংশ হবে 2000 টাকা। অপশন এতে অ্যান্সার রয়েছে। নেক্সট কি বলেছে দেখো, এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2 1/3 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো এখানে 1/2 1/3 1/4 এই অনুপাতে বিনিয়োগ করেছে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে ভগ্নাংশের অনুপাতটাকে নর্মাল অনুপাতে কনভার্ট করা। তাহলে কি করব, 1/2 1/3 1/4, লসাগু কত? 4 3 আর 2 এর লসাগু 12। তাহলে প্রত্যেকটাই ওপরে 12 দিয়ে গুণ করে দাও। দ্যাট ইজ 12/2 12/3 12/4, দ্যাট ইজ 6:4:3। এটা কি পেলাম? এ বি সি এর বিনিয়োগের অনুপাত পেলাম 6:4:3। এবারে দেখো কি বলেছে, 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। টোটাল 12 মাসে এত টাকা লাভ হয়েছে। তাহলে ভালো করে বুঝবে, 12 মাসে 378 টাকা লাভ হয়েছে, মানে টোটাল 12 মাস খেটেছে টাকাটা। তাহলে 2 মাস, প্রথম 2 মাসে এর কত? 6 ইউনিট। তাহলে প্রথম 2 মাসে এ খেটেছে 6 ইউনিটই, দ্যাট ইজ 12 ইউনিট, এটা এর। তাহলে বাকি 10 মাস সে কি করেছে? অর্ধেক তুলে নিয়েছে। 6 ইউনিটের অর্ধেক তুলে নিলে বাকি কত থাকছে? 3 ইউনিট। সেই 3 ইউনিট বাকি 10 মাস খেটেছে। 2 মাস খেটেছে 6 ইউনিট আর বাকি 10 মাস খেটেছে 3 ইউনিট। তাহলে টোটাল কত হলো? 10 মাসে 30 ইউনিট আর 2 মাসে 12 ইউনিট, মানে টোটাল এর 42 ইউনিট। সিমিলারলি দেখো, বির 2 মাস পরে এর অর্ধেক তুলে নিয়েছে, আর কেউ কোনো তুলেনি। তাহলে বি এর টোটাল 4 ইউনিট 12 মাস খেটেছে। তাহলে বি এর কত হচ্ছে? 4 গুণিত 12, দ্যাট ইজ 48 ইউনিট। আর সি এর 3 ইউনিট 12 মাস খেটেছে, তার মানে 3 গুণিত 12 36। তাহলে এ ইজ টু বি ইজ টু সি, এদের লভ্যাংশের অনুপাত হয়ে যাচ্ছে 42:48:36। কাটাকাটি করো, 2 দিয়ে কেটে যাচ্ছে, 21:24:18। এবারে কি বলেছে? বি কত টাকা পাবে? 378 টাকা 12 মাসে লাভ হয়েছে, তাহলে বি কত টাকা পাবে? বি এর অনুপাত কত? 24। তাহলে 24/21 24 45 45 20 65, মানে 63 গুণিত 378। টোটাল 378 টাকা লাভ হয়েছে। তাহলে বি পাবে 24/63 গুণিত 378। 60 6 360 63 6 378 হচ্ছে। তাহলে 120 6 4 24, মানে 144 হচ্ছে। তাহলে বি পাবে 144 টাকা। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, এ বি সি 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 4 মাস পর এ তার মূলধন 50% বাড়ায়। 6 মাস পর বি তার মূলধন 33.1/3% বাড়ায় এবং সি 8 মাস পরে তার মূলধনের 50% তুলে নেয়। বছরের শেষে 86,800 টাকা লাভ হলে এ ও সি এর লভ্যাংশের পার্থক্য কত? দেখো এই টাইপের কোশ্চেনগুলো বিশেষ করে মেনে থাকে। এবারে এদের মূলধনের অনুপাত যেটা শুরুতে ছিল কত? 2:3:5, মানে এর রয়েছে 2 ইউনিট, বি এর 3 ইউনিট, সি এর 5 ইউনিট। এবারে কি বলেছে? 4 মাস পর এ 50% বাড়িয়েছে। তার মানে এ শুরুতে 4 মাসে টোটাল 2 ইউনিট করে, 4 2 8 ইউনিট রয়েছে। বাকি টোটাল কত? বছরের শেষ বলেছে, মানে টোটাল 12 মাস। তাহলে বাকি 8 মাস সে 2 ইউনিট ছিল, 50% বাড়িয়েছে। 2 এর 50% মানে 1, 2 এর অর্ধেক 1।
2 ছিল 1 বাড়ালো, তার মানে 3 ইউনিট হয়ে গেল। তাহলে বাকি 8 মাস সে 3 ইউনিট করে খেটেছে, তাহলে 8 3 24 ইউনিট, মানে টোটাল এর সারা বছরে 24 + 8 32 ইউনিট হচ্ছে, বা 32 অনুপাত বলতে পারি। সিমিলারলি বি এর দেখো, বি কি করেছে, 6 মাস পরে 33.13% বাড়িয়েছে। বির শুরুতে 6 মাস 3 ইউনিট করে 6 3 18 ইউনিট খেটেছে। বাকি 6 মাস 3 ইউনিট ছিল 33.13%, মানে এটাকে যদি ভাঙা হয় 1/3 হবে, দ্যাট ইজ 33 3 99 প্লাস 1 100/3, এটা পার্সেন্ট, মানে গুণিত 1/100, 100 100 কেটে দিলে 1/3 হচ্ছে। তার মানে 3 ছিল এর 1/3 অংশ বেড়েছে। 3 এর 1/3 মানে কত, 1, তাহলে 3 ছিল আরও 1 ইউনিট বেড়ে গেছে, মানে 4 ইউনিট হয়েছে। মানে শেষ 6 মাস বি এর 4 ইউনিট করে খাটছে, বা 4 অনুপাত করে। তাহলে টোটাল, বা শেষ 6 মাস 24 ইউনিট খাটছে। তাহলে টোটাল বি এর টোটাল 12 মাসে 24 + 18 কত হচ্ছে, 42 ইউনিট খাটছে। এর খাটলো 32 ইউনিট, বি এর খাটলো 42 ইউনিট। এরপরে সি আসছে। সি 8 মাস পরে তার মূলধনের 50% তুলে নিচ্ছে, মানে সি এর 8 মাস 5 ইউনিট খেটেছে, দ্যাট ইজ 8 5 40 ইউনিট। এরপরে কি করলো, শেষ 4 মাসে 50% তুলে নিল। 5 ইউনিট ছিল, এর 50% মানে অর্ধেক, মানে 2.5 ইউনিট তুলে নিল, বা 5/2 ইউনিট তুলে নিল। তখন পড়ে থাকছে কত, বাকি 5/2 পড়ে থাকছে। তাহলে শেষ 4 মাস সে 5/2 ইউনিট করে খাটলো। তাহলে 5 4 20/2 মানে 10 ইউনিট। তাহলে সি এর শেষ 4 মাস 10 ইউনিট খাটলো। তাহলে টোটাল 1 বছরে 40 + 10 50 ইউনিট খেটেছে। এবারে এ ইজ টু বি ইজ টু সি লভ্যাংশের অনুপাত কত হবে, 32 ইজ টু 42 ইজ টু 50, 32 ইজ টু 42 ইজ টু 50। এবারে কি বলেছে, এ ও সি এর লভ্যাংশের পার্থক্য কত। বছরের শেষে এই টাকাটা লাভ হয়েছে, তার মানে 32 + 42 + 50 কত হচ্ছে, 50 42 92, 92 90 30 120 124, মানে 124 ইউনিট ইকুয়ালস টু 86,800 টাকা। এখানে লিখছি, দেখা যাচ্ছে, হ্যাঁ, 124 ইউনিট ইকুয়ালস টু 86,800 টাকা। আমার কি চেয়েছে, এ ও সি এর লভ্যাংশের পার্থক্য। এ ও সি এর লভ্যাংশের অনুপাতের পার্থক্য কত, 32 আর 50 মানে 18 ইউনিট। তাহলে 18 ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে, 86,800/124 গুণিত 18। এটাকে কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পাবো, 4 2 6 1 7, তাহলে 2 দিয়ে কাটলে 6 2 9 62, 31 2, এটা নিশ্চয়ই কেটে যাবে, 31 3 পেরিয়ে যাবে, 31 2 62, 24 248 মানে 31 8 দিয়ে 248 হয়ে যাবে। 0 0 2 1400 গুণিত 9, দ্যাট ইজ 9,000 আর 9,000 12,600, এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 12,600। তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করে 4 মাস 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 1,000 টাকা 8,000 টাকা 12,000 টাকা ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন। দেখো, ব্যবসায়ী যে শুরু করেছে ব্যবসা, সে
টোটাল 12 মাস খেটেছে তার টাকাটা, তাহলে 12 মাসে তার 10,000 টাকা করে খেটেছে। শুরুতে যে ছিল তার 10,000, তাহলে 12 গুণিত 10,000। তারপরে যিনি 4 মাস পরে এসছেন ওনার 8,000 টাকা করে, তাহলে 4 মাস পরে এসছেন, তাহলে 12 থেকে 4 কম, মানে 8 মাস খেটেছে, 8 গুণিত 8,000। তারপরে যিনি 6 মাস পরে এসছেন তার টাকাটা 6 মাস কেটেছে, তাহলে 6 গুণিত 12,000। আর যিনি 8 মাস পরে এসছেন ওর টাকাটা 4 মাস কেটেছে, তাহলে 4 গুণিত 16,000। এটা হচ্ছে ওদের বিনিয়োগের অনুপাত। তাহলে সবগুলোই দেখো 3টে করে 0 আছে, 3টে করে 0 কেটে দাও। এবারে 4 দিয়েও কেটে যাবে, 4 4 3-এ, 4 2-এ, 4 3-এ, আর মনে হয় কাটবে না। তাহলে এখানে পড়ে থাকছে 3, এখানে 2 8-এ 16, এটা 10,000 ছিল সেই, তাহলে এখানে 10 পড়ে থাকবে, 3 গুণিত 10 30, আর এটা 2 8-এ 16, 6 3-এ 18, আর এটা শুধু 16 পড়ে থাকলো। তাহলে 30:16:18:16, তাহলে আরও 2 দিয়ে কাটবে, 2 15-এ, 2 8-এ, 2 9-এ, 2 8-এ, তাহলে 15:8:9:8। এবারে কি বলেছে না, ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? টোটাল 8,000 টাকা লাভ হয়েছে। শুরুতে যে বিনিয়োগ করেছিল, ব্যবসায়ী শুরু করেছিল, তার অনুপাত কত? 15, তাহলে সে পাবে কত টাকা? 15/15 প্লাস 8 প্লাস 9 প্লাস 8, 8 8 16, 15 31 9 40 গুণিত টোটাল 8,000 টাকা লাভ হয়েছে, তাহলে 8,000, 0 0 4 200, তাহলে 15 গুণিত 200 3,000 টাকা। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 8,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? আচ্ছা, ও এদিকে ছিল 4500 4700, আচ্ছা এগুলো অপশানগুলো রয়েছে 48 49, ঠিক আছে, এদিকে আর দরকার নেই। তাহলে এই অঙ্কটা কিভাবে করব দেখো, এ 15,000 টাকা আর বি 9,000 টাকা বিনিয়োগ করেছে এবং এদের মধ্যে একটা ডিল হয়েছে যে বি দেখাশোনা করার জন্য 10% পাবে। তাহলে বছরের শেষে লাভ হয়েছে কত? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা লাভ হলে এখান থেকে বি দেখাশোনা করার জন্য 10% পাবে। তাহলে 8,000 টাকার 10% মানে কত? 800 টাকা। তাহলে বাকি থাকছে কত? 800 টাকা চলে গেলে বাকি থাকছে 7200 টাকা। এই 7200 টাকা বিনিয়োগের অনুপাতে ভাগ হবে। তাহলে এ আর বি এর বিনিয়োগের অনুপাত কত? 15,000:9,000, 3টে করে 0 কেটে দাও, 3 5-এ, 3 3-এ, দ্যাট ইজ 5:3। তাহলে এ কত টাকা পাবে? এর অনুপাত কত? 5, তাহলে 5/5 + 3 8। ভাগ কোনটাকে করব? 7200-কে ভাগ করব, 8,000-কে নয়, কারণ এই 7200 টাকাটা বিনিয়োগের অনুপাতে ভাগ হবে, গুণিত 7200, 8 900, 9 5-এ 4500। অপশন এ হয়ে যাবে অ্যান্সার।